খারাপ সময় বলে একটা কথা আছে, যখন সময় খারাপ যায় তখন মনে হয় চারিপাশের সমস্ত কিছুই যেন খারাপ হয়ে যায়। তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, 2-3 দিন ধরে একদম কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে এখানে একদম কড়া করে 1 কাপ চা করে নিলাম। আর চায়ের সঙ্গে আজকে প্লেন শুকনো কটা মুড়ি নিয়েছি। তো এই দিয়ে এখন সকালে খাওয়া দাওয়া করবো আর কি, ব্রেকফাস্ট মানে চা খাবো, তারপর দিন অন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করার ইচ্ছে আছে আজকে, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো কিছু বাজারও এসছে বাড়িতে, এই যে মাছ মাংস, তারপরে এখানে রয়েছে সবজি, কিছু টুকিটাকি মুদিখানা বাজার যেগুলো আর কি শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে এসছে। তো সব কিছুই গুছিয়ে রাখবো। তো আমি চা মুড়ি খেয়ে তারপর দেখো মেয়ের জন্য এখানে দুধ মুড়ি রেডি করে নিয়েছি। দুধ দিয়ে মুড়ি দিয়ে একটু হালকা চিনি দিয়ে দিয়েছি, ও এটা দিয়ে এখন খেয়ে নেবে। তো ওকে খাবার দাবার দিয়ে সমস্ত মাছ মাংস সব ধুয়ে নিয়েছি। এখানে রুই মাছ রয়েছে, রুই মাছের মাথা রয়েছে, তারপর মাছের তেল, ইলিশ মাছ, টুকটাক সব কিছুই রয়েছে। এগুলোকে এখন ধুয়ে রেখে দেবো। এগুলো একদিনের জন্য না, বেশ অনেক কদিনের বাজার একসঙ্গে করে নিয়ে আসা হয়েছে, সেগুলোকে এখন ধুয়ে রেখে দেবো। তো যেদিন যে কটা লাগবে সেই হিসেবে আমি চেষ্টা করি প্রত্যেকটা আলাদা আলাদা বক্স করে রাখতে, যেহেতু ফ্রোজেন হয়ে যায় পুরোপুরি। তারপর যখন আবার জল দিয়ে আর কি ফ্রোজেনটা ছাড়িয়ে নিই বরফটা, তখন না মাছের স্বাদটা বোধহয় আমার কাছে কেন জানি না নষ্ট হয়ে যায়, সেই জন্য চেষ্টা করি। এই যে এখানে বক্সে রয়েছে মাংস, তারপরে মাছটা যা যা আমি ধুয়ে নিয়েছি সব কিছুই একদম ফ্রিজের ডিপে ঢুকিয়ে দিচ্ছি, বেশ অনেক দিনের বাজার যেহেতু সেই কারণে। তো সবার ফার্স্টেই বলে রাখি, এই ভিডিওটা বেশ অনেক কদিন আগে, তো ভিডিওটা আমার শেয়ার করা হয়নি। তো আজ সকালের খাবারটা একটু অন্যরকম করব। সবার ফার্স্টে ভাত চাপিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলু সেদ্ধ, আর এখানে একটুখানি মাছের তেল ছিল সেটাকে ভেজে নিয়েছি, তার সঙ্গে হবে ইলিশ মাছ ভাজা। তো তারপরে মাছটা ভেজে নিয়েছি, ভাতটাও আমার হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে আলু সেদ্ধটাও মেখে নিলাম। তো এরকম খাবার খেতে কারা কারা পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দারুণভাবে সাজিয়ে নিলাম। একটু ইলিশ মাছ ভাজার তেলও তুলে রেখেছিলাম, তো তার সঙ্গে কটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি। ভাতের সঙ্গে ডোলে খেতে জাস্ট ওয়াও লাগে। তো সবার ফার্স্টে যেটা বলেছিলাম, তার সঙ্গে লাস্টে একটু আমও কেটে নিয়েছিলাম, আমের সিজন, আম তো থাকবেই সব। তো যেটা বলেছিলাম সময় খারাপ, তো দেখো এই ফোনটা একদম ভালো ফোন, নতুন ফোন, তো এটা পুরোপুরি বাতিল হয়ে গেছে। বেশি দিন না, 6 মাসের ইউজ ফোন এটা গেছে। তারপর দেখো এগুলোকে দেখে মনে হচ্ছে না সবকটা ফোন, না এগুলো কিন্তু ফোন না। অরিজিনাল যে ফোনটাতে আমি ভিডিও করি সবসময় তোমরা দেখো, এটা হচ্ছে আমার ফোন। এই ফোনটা আবারও নষ্ট হয়ে গেছিলো, স্ক্রিনটা চেঞ্জ করে আনা হলো, এবার দিয়ে প্রায় 3 বার হয়ে গেল। তো এখানে দেখো স্ক্রিনগুলো রয়েছে, এই যে এটা বেশ পুরনো, আর এটা নিউলি চেঞ্জ করে আনা হয়েছে। দেখো এগুলোকে দেখে মনে হচ্ছে না পুরো এক একটা ফোন, তো দেখে বোঝার উপায় নেই। এই স্ক্রিনগুলোকে 2-3 বার করে পাল্টানো হলো, এরপরে আর কি ভালো লাগে বলো? একবার স্ক্রিন পাল্টাতে গেলে প্রায় 2 থেকে 2500-3000 টাকা করে এর পেছনে খরচা হয়ে যায়। তারপরেও না 6 মাস পরে আবার প্রবলেম হচ্ছে। এই ফোনটা আমার সব থেকে আর কি কস্টলি ফোন আমার কাছে। তো এইটা কিনেছিলাম মোটামুটি 2.5 বছর আগে, তো এখন 2.5 বছর মতো বয়স হবে এই ফোনটার। তো প্রায়ই সমস্যা দেখা দেয়। তো দেখো ফোনের ব্যাক কভারটা খুললাম, এবার তোমাদের দেখায়। দেখো স্ক্রিনগুলো এক জায়গায় রাখলে পুরো মনে হচ্ছে না এগুলো সবগুলোই এক একটা ফোন, তো আসলে ফোন না, সবগুলোই ফোনের স্ক্রিন। তো ফোনটা কিন্তু দেখতে ভালো, ভিডিও কোয়ালিটি ভালো, ক্যামেরা কোয়ালিটি ভালো, খুবই ভালো। ভিভো Y100 নতুন মডেল যেটা লঞ্চ হয়েছিল তখনই আর কি নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার দুঃখের কাহিনী, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।